আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, ক্যামেরায় আছে শিপন, আসসালামু আলাইকুম। এই পাশে আছে মিন্টু, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল। আর এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা চলমান একটা রাস্তা, একদম চলমান রাস্তা। দেখুন, এই দিক দিয়ে দিনের বেলায় মানুষ যাতায়াত করে, খালি মানুষ যাতায়াত না, গাড়ি ঘোড়া চলাফেরা করে, কিন্তু সন্ধ্যার পরে এই দিক দিয়ে আর কোনো মানুষ চলাফেরা করতে পারে না। এই দিয়ে চলে গেছে অন্য একটা গ্রামে। আর আমাদের এই সাইডে হচ্ছে লিচুর বাগান। এই জায়গাটা একসময় জঙ্গল ছিল, অনেক আগে অনেক জঙ্গল ছিল, তারপরে হালকা পাতলা জঙ্গল ছিল, কেটে এই লিচুর বাগান করছে। করার পর থেকে সেই বাড়িতে সেই মালিক এই বাগানের, উনি মারা গেছে, ওনার ছেলে মারা গেছে। এই বাগানটা এতটাই রহস্যময় হয়ে আছে কল্পনার বাইরে। এমনি যাওয়ার সময় সন্ধ্যার পরে এই দিক দিয়ে হাসাহাসির সাউন্ড পায়, কান্নার সাউন্ড পায়, অনেক কিছু দেখতে পায়, অনেক মানুষ ধাপ করে মারা যায় এই রাস্তায় যাওয়ার সময়। এই জন্য এই রাস্তা দিয়ে সন্ধ্যার পরের থেকে কেউ চলাফেরা করতে পারে না। এমনই একটা রহস্যময় জায়গা চলে আসতাম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আপনারা লাইভের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আপনারা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের বলছিলাম যেখানে সমস্যা সেখানে ঝাঁপিয়ে পড়বো। আমাদের মাস থেকে মাহে রমজান চলে গেছে, আলহামদুলিল্লাহ। কন্টিনিউ আমাদের প্রোগ্রাম দেখতে পারবেন এবং যেখানে সমস্যা সেখানে চলে যাব, আল্লাহ তাআলা যদি আমাদের বাঁচায় রাখে ইনশাআল্লাহ ভাই। আসুন। ঠিক আছে। সবাই ভয় পাবেন না, যেহেতু আমি আসছি ইনশাল্লাহ। জি জি, ইনশাল্লাহ। লিচু গাছগুলো মনে হয় অনেক পুরাতন। হ্যাঁ, এই লিচু গাছটা অনেক এটা পুরাতন বয়স আছে আর কি, অনেক বয়স না হলে। খুব যে বয়স তাও না, তবে বয়স আছে। এদিকে মনে হয় বাগান। এদিকে মনে হচ্ছে আরো অনেক পুরাতন। হুম, চিন্তা করছো এইগুলো বয়স কত হবে? অনেক বয়স হবে। কত বছর লাগে এরা মোটা হতে? এরকম বড় অনেক বছর বছর লাগবে। অনেক বছর অনেক বছর। বয়স আছে, অনেক বয়স আছে। দেখো ডালপালা দেখো, হুম, সচরাচর এরকম গাছ দেখাই যায় না। দেখো কতটি ডালপালা হুম। রেসিপি আছে।
একটা জিনিস, ইয়েস, আসলে আমরা যেমন কালের বিবর্তনে আমরা মারা যাব, আমাদের বংশ পরম্পরায় সবাই কিন্তু মারা গেছে, আমাদের দাদা দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে, আমরাও একদিন মারা যাব। তেমনইভাবে কালের বিবর্তনে জায়গাও চেঞ্জ হয়ে যায়। এমন একটা জায়গা আছে, জঙ্গল ছিল, ওখানে মনে করেন যে এখন মনে করেন যে বাড়িঘর হয়ে গেছে, আবার এক সময় হয়তো ওখানেও বাড়িঘর থাকবে না। আসলে দুনিয়াটা আমাদের রহস্যময়, কোনে কি আছে এটা আসলে বলা খুবই কঠিন, আল্লাহ তাআলাই ভালো বলতে পারেন। তাই আপনাদের বাড়ির আশেপাশে এমনও ঘটনা ঘটতেছে, আমাদের যারা ভালোবাসার মানুষ তারাই কিন্তু প্রোগ্রাম আমাদের দেখছেন, আপনাদের বাড়ির আশেপাশেও কিন্তু এমন ঘটনা ঘটে। আর কাদের কাদের বাড়ির আশেপাশে এলাকায় এমন ঘটনা ঘটে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানাবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসল ভাই কেমন জানি হাসির সাউন্ড আসলো কিন্তু। এই পাশ থেকে কিন্তু এই পাশে এই যে ঠিক আছে, কি দেখা যায়? কই ভাই কিছু তো দেখা যায় না। এটি কি এই পাশ থেকে কিন্তু জিনিসটা তো। এক কাজ করো শিবন, হুম। তুমি এই গাছের হ্যাঁ এখানে থাকো, হ্যাঁ হ্যালোজেনে আলো অফ করে দাও। ঠিক আছে ঠিক আছে। জি 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 ঠিক আছে। আমি হ্যালোজেনের লাইটটা অফ করে দিলাম। আল্লাহু আকবার। মিন্টু হ্যাঁ ভাই, ঠিক আছো? হ্যাঁ ভাই ঠিক আছে, তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আশরাফুল ভাই ঠিক আছে? আচ্ছা। আল্লাহু আকবার। মিন্টু ঠিক আছো? ঠিক আছে হ্যাঁ আচ্ছা। মিন্টু কই? আসো আসো।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসল ভাই ওপাশ থেকে কিন্তু সাউন্ড আসছে ভাই। সেটা দেখা যায় দেখা যায়। সামনে 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 সামনে। কই? ভয়ানক সাউন্ড আসলো কিন্তু। এটা হয়ে গেছে। চারিদিকে খালি ঘোরাফেরা করতেছে কিন্তু সাহস পাচ্ছে। জি 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 ভাই, চলেন তো দেখি কি অবস্থা। সাহস পাচ্ছে না। এইদিকে হুম, ঠিক আছে। এমন ডালপালা হয়ে আছে দেখেন, মানে বোঝাই যাচ্ছে না পাতা একটু ডালপালা। অদ্ভুত টাইপের, তাই না? হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ। হয়তো এখানে কিছু রাখতে পারে, পুঁতে রাখতে পারে, ঠিক আছে? হতে পারে। একদম কিন্তু চারিদিকে একদম স্তব্ধ, হুম, একদম নীরব, জি ভাই। তাই না? হুম।
আমরা অনেকক্ষণ যাবৎ ঘোরাফেরা করতেছি, হুম আমাকে সাউন্ড শুনতে পাইছি, আমি কিছু দেখতে পাইছি, তোমরা দেখতে পাও না। তবে এখানে যাই আছে খুবই রহস্যময়, ঠিক আছে। সাধারণ যারা মানুষ তারা কিন্তু যাইতে পারে না, সন্ধ্যার পরে আমরা যাইতে পারি না, জি অথচ আমরা আসছি, বুঝে গেছে, হুম আমি যে আসছি বুঝে গেছে, এই জন্য ভয় পাচ্ছে, আশেপাশে ইয়ে করতেছে কিন্তু আসছে না। মিন্টু কোথায় কোথায় নিজেই সব চলে আসছে, অবশ্যই আসবে না আসবে আসল ভাই না। কারা আপনি কি এখানে কতদিন যাবত থাকেন? আপনি কি আর কতদিন যাবত থাকেন? আইসো যেহেতু এইখান থেকে কেউ যাইতে পারবে না, একলা কি যা। রাখি যাবো, রাখি যাবো। এই যে আমার সঙ্গে কথা বলেন, কথা বলার চেষ্টা করেন। দেখেন একলা কি যা। এই যে আর এই জায়গায় আসি ভুল করছো। এই যে আমার সঙ্গে কথা বলেন, এই যে সন্ধ্যার পরে মানুষ যাইতে পারে না, আপনি হত্যা করেন। আপনারা কতজন আছেন? না, এখান থেকে চল যা, একলা কি যা। আয় কথা বলেন, যার সুযোগ নেই। আসল ভাই সাবধানে, ভাই ভাই সাবধানে। কিন্তু কি বল, কি একটা অবস্থা ভাই। দেখো আমি খপ করে এখন ধরছি, হুম। চালাই করছি কথা শোনার জন্য, এখন ধরছি, কিন্তু কিন্তু শরীর সাইজ চলে গেছে। শরীর সাইজ চলে গেলে তো আমার কিছু করার নেই। জি জি শিপন ভাই, কি ভাই? খুবই রহস্যময়, বুঝতে পারছি। দেখো আমি মিন্টু ভাই শোল ধরেছি, হুম অন্য কোনো চলে গেছে, হুম বুঝতে পারছে যে সমস্যা আছে। জি তবে যেহেতু হাজির হয়েছিল, যেহেতু আমরা দেখছি, জি জি তবে আমাদের কিন্তু কোনো ক্ষতি হয়নি। তবে ইনশাল্লাহ এখানকার স্থানীয় যারা আসে, বাসিন্দা আছে, অমদি যারা পথচারী আছে, যারা চলাফেরা করে, তারা যাতে কোনো সমস্যা না হয়, ইনশাল্লাহ সে ব্যবস্থা আমি করব। এখানকার সমস্যার সমাধান আমি করব। বিকজ আপনারা দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে লাইভের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু জানেন যেখানে সমস্যা সেখানে ঝাঁপিয়ে পড়ি। একটা জায়গায়, অনেক অনেক জায়গায়, একটা জায়গায় বলবো না, দেখেন কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক যেখানে সমস্যার সমাধান করতে পারে নাই, সেখানে সাম্রাজ্য গড়ে নিয়েছিল, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আমি তাদেরকে ভালো বানাইছি। এবং অন্য অন্য জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু সমস্যার সমাধান করছে। এখানেও ইনশাল্লাহ অবশ্যই সমস্যার সমাধান করবো, আপনার দোয়া ও ভালোবাসা থাকবে। শিবন, হুম এখান থেকে আমরা যাই, আমাদের যতটুকু দেখার দরকার ছিল, হুম যতটুকু আমরা জানতে পারছিলাম, জি জি আমাদের দেখা হয়ে গেছে। আর বিকজ আপনারা অনেকেই আছেন, আপনারা বলেন যে ভাই যেখানে সমস্যা ওখানে আপনারা দেখতে যাবেন। আমি চাইলে কিন্তু এখানে এসে এই বাগানে সরাসরি আসন দিলে পারেই, একটু ঘোরাফেরা করে আসন দিলে পারে, কিন্তু আমি হাজির করতে পারতাম, সম্ভব। তো দেখতে আসছি ইনশাল্লাহ, অবশ্যই পরবর্তীতে এখানকার সমস্যার সমাধান আপনারা দেখতে পারবেন। হুম ঠিক আছে ভাই। তবে দেখো বুদ্ধি কি, আমাকে বোকা বানাচ্ছে, আমি বোকা বানাতে চাইছি, আমাকেই বোকা বানাচ্ছে। জি আমি চাইছি যে কথা শুনে ওনাকে ধরবো, হুম হুম কিন্তু দেখুন তো
কিনা হচ্ছে অসহ্য, শরীর ছেড়ে দেয়, চলে গেছে। জি। অনেকে আছেন অনেকে আছেন অনেকে আছেন আমাদের অনেক পুরাতন ভালোবাসার মানুষ। আপনারা কিন্তু অন্য অন্য জায়গায় আপনার সব জায়গার প্রোগ্রামে আপনারা দেখেন 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 বলতেছে এই জন্য আমাকে কিন্তু বলেন যে আসল ভাই আপনাকে অনেক আগের থেকে চিনি, সালমানকে চিনি, শিবনকে চিনি, মিন্টুকে চিনি। তো সবাই সবার প্রোগ্রাম দেখেন আপনারা। আমি একটা কথা আপনাদের বলি, একটা মেসেজ দেই। মনে করেন যে একটা লাইট, এটা মনে করেন জীবিত, এখানে আর এখানে বেঁধে আমি যদি জিন হাজির করি, হাজির করার পরে শরীর ছেড়ে দেবে। বেঁধে রাখে বেঁধে রেখে কোনো সময় জিনকে রাখা যায় না, একটা শরীরে প্রবেশ করে আবার রাখা যায় কেমন? আমি একটা গন্ডি এই মন্ত্র পরে গন্ডি বোধ আমি রাখতে পারি, এবং শরীর ছেড়ে দিলে আমার গন্ডি বাইরে যেতে পারবে না। আমি হাত পা যদি এভাবে বেঁধে রাখি, কাকে বেঁধে রাখতেছি? শিবন ভাইকে। কাকে বেঁধে রাখতেছি? মিন্টু ভাইকে। বেঁধে রেখে কী করবো আমি? বেঁধে রেখে লাভ আছে নাকি? জিনকে বেঁধে রাখতেছি, বেঁধে রাখতেছি কি মিন্টু ভাইকে। তো মিন্টু ভাইকে বেঁধে রাখি, যদি হাত পা যদি বেঁধে রাখি, ওই জিন প্রবেশ করাই, ওই জিন ছেড়ে দেবে, আবার আসবে, আবার ছেড়ে দেবে, আবার আসবে। ওইগুলো করে কোনো লাভ নেই। আমার বিদায়। জি। তো আলহামদুলিল্লাহ বিয়াস, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আপনারা লাইভের সঙ্গে যুক্ত আছেন, আপনারা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিয়াস। আমি যখন যাব না, আমাদের টিম মেম্বার যখন যাবে, একটা সমস্যায় যদি পড়ে যায়, তখন কিন্তু তাদের কিন্তু বড় বিপদ হইতে পারে। আমি যখন যাব আলহামদুলিল্লাহ, যত বড় বিপদই হোক না কেন, ওখান থেকে ইনশাল্লাহ আমি বের করে নিয়ে আসতে পারবো, সেই ক্ষমতা ইনশাল্লাহ আমার মধ্যে আছে। তো এই জন্য যাই। আসলে এদের পরিবার আছে, এদের পরিবারটা আমার উপর ভরসা করে আছে। এখন এদের যদি কিছু হয়, আমি কিন্তু তাদের পরিবারকে বুঝ দিতে পারবো না, কখনোই পারবো না। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আমি লাইভটা কেটে দিলাম।